আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। দেশবাসী এই মুহূর্তে ভালো নেই। আসলে সাবেক তিনটা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই দুনিয়া মায়া ত্যাগ করে চলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম দান করুক। ডেফিনেটলি ক্রীড়া অঙ্গনের সেই প্রভাবটা পড়েছে এবং ক্রীড়া অঙ্গনে সেখানটায় ফুটবলে অথবা ক্রিকেটে তারা শোক জানাইছেন খালেদা জিয়ার জন্য। তো ডিসকাশন হচ্ছে ভাই, গতকালকে বিপিএল হয়েছে, সেটা আপনারা কম বেশি জানেন, কিন্তু গতকালকে নিউজটা এখন টানি কেন ভাই? এখন টানার কথা হচ্ছে ভাই, দেখেন আপকামিং টি-20 বিশ্বকাপ আর বেশি দিন নাই, মাঝে এক মাস আছে, জানুয়ারি দেন ফেব্রুয়ারি, প্রথম উইকে প্রথম খেলা, উদ্বোধনীয় ম্যাচ বাংলাদেশের খেলা ওয়েস্ট ইন্ডিজের অ্যাগনেস্টে কলকাতা ইডেন গার্ডেন্সে, এবং প্রথম উদ্বোধনীয় ম্যাচ, এবং মাঝে এক মাস আছে, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস তো খেলাই। তো এই খেলা নিয়ে, এই টি-20 বিশ্বকাপ নিয়ে আমি এর আগে অনেক কন্টেন্ট করেছিলাম, কে কোন স্ট্র্যাটেজি খেললে ভালো হবে। সেইখানটায় কিন্তু একেবারে ক্ষীণ জাকির আলী অনেক দিনের পর দিন ও ফ্লপ করতে আছে, এবং তাকে দিনের পর দিন বাংলাদেশে সার্ভিস দিতে আছে। ভাই, ওকে কেন আনা হয় সেটাই আমাদের জনগণের প্রশ্ন। ওর কোনো এখনও আমরা এখন যদি এই খেলাটা যদি জাতীয় টিমের হতো, ওকে নিয়ে এখন আলোচনা এখন তুঙ্গে থাকতো। সেই জাকির আলী অনেক কালকেও সেই ফ্লপ দেখছি। এবং নোয়াখালী এক্সপ্রেস এই করবে সেই করবে, তাদের জার্সি উন্মোচন করেছে, নোয়াখালী প্লেয়ার তাদের হিটিং খেলোয়াড় ডেরায় বের করাইছে। এন্ড অফ দ্য ডে নোয়াখালী টানা 3টি হেরে হ্যাটট্রিক করলো। গতকালকে ম্যাচটি রাজশাহী ওয়ারিয়র্সের সাথে দেখছেন, আপনারা অবশ্যই দেখছেন, সেটা এখন বলতে বাধ্য হয়েছি। সেই নোয়াখালী এক্সপ্রেস একেবারে জড়শীর্ণ হয়ে গেছে, তাদের কোনো পারফরমেন্স নাই। দেখেন ওইখানটা লো স্কোর, সেটা আমরা দেখেছিলাম, রংপুরের খেলা দেখেছি, কিন্তু রংপুরের যে খেলা দেখছিলাম দ্বিতীয় ইনিংসটা 200-250 রান করতে পারতো, তাদের এই অ্যাবিলিটি থাকতো, যদিও লো স্কোর, কিন্তু লো স্কোরের ভিতরে তারা কীভাবে কাম ব্যাক করতে হয়েছে সেটা আপনারা রংপুর থেকে দেখতেন। তো 124 রান করেন, 125 রান ওয়ারিয়ার্সের সাথে টার্গেট দেন, এটা তো সবাই জিতবে, এটাই স্বাভাবিক। আমি মনে করি টি-20 বিশ্বকাপে সবচেয়ে চান্স দেওয়া দরকার রিপন মণ্ডলকে। কারণ দেখেন, রিপন মণ্ডল কিন্তু রাইজিং স্টার, এশিয়া কাপে আপনারা দেখছেন যে লাস্ট সেই ইন্ডিয়ার এগেনস্টে সুপার ওভারে খেলছেন, সেইখানটায় তিনি 0 রান দিয়ে 2 উইকেট তুলে নেন, সেই রিপন মণ্ডল। এবং ডোমেস্টিক লিগেও তিনি খুব ভালো পারফর্ম, কিন্তু তাকে কেন দলে এখনও চান্স দেয় না সেটাই প্রশ্ন। কেন জাকির আলীকে চান্স দেয়? ভাই, রিপন মণ্ডল এই মুহূর্তে চান্স দেওয়া দরকার ইন্টারন্যাশনাল কোনো একটা ফরম্যাটে। কালকে সে 4টা উইকেট নেন 13 রান দিয়ে, আপ টু দ্য মার্ক, তাই না? রিপন মণ্ডল তো দেখতে সুন্দর দেখা যায় না, তাই তাকে চান্স দেওয়া হয় না। এই রিপন মণ্ডল আপকামিং টি-20 বিশ্বকাপে অন্তত পক্ষে, যেহেতু একজন বলার, সেখানটা আপনি যদি বিবেচনা করেন সাইফুদ্দিনকে, আপনি যদি বিবেচনা করেন শরীফুল আপ টু দ্য মার্ক বলার আমি মনে করি, কিন্তু তাদের চাইতে সবচেয়ে ভালো ফর্মে আছেন রিপন মণ্ডল। আমি মনে করি সাইফুদ্দিনের পরিবর্তে রিপ্লেসমেন্ট হিসেবে রিপন মণ্ডল নেওয়া উচিত। এটা বিসিবির বা টিম ডিরেক্টররা একটু আপনারা মেহেরবানি করে তাকে একটু চায়েন, সেই রিপন মণ্ডল কালকে 4 উইকেট তুলে নেন। দেন আমাদের হোবার্ট হারিকেন হয়ে বিগ ব্যাশ, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ হয়ে আমাদের রিশাদ হোসেন দিনের পর দিন তিনি ভালো করতে আছেন, গতকালকে 2টি উইকেট তুলে নিলেন। সেটা আপনারা তো সকলেই জানেন, তারা কিন্তু পারফর্ম করেন, কিন্তু আমাদের খ্যাচুরিয়া প্লেয়ার এখনো পারফর্ম আমি দেখি না। জাকির আলী অনেক যাকে বলতেছে, ওভারঅল বাংলাদেশ ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার জন্য ভালো প্লেয়ারদেরকে ইনক্লুড করিয়ে আপকামিং টি-20 বিশ্বকাপে অবশ্যই আপনারা চয়েসফুল করবেন। আপকামিং টি-20 বিশ্বকাপ যাতে করে বাংলাদেশ অন্ততপক্ষে ওয়েস্ট ইন্ডিজের অ্যাগেনস্টে জয়টা করতে পারলে ভালো রেসে থাকবে। শুভকামনা থাকবে প্লেয়ারদের জন্য, শুভকামনা থাকবে বিপিএল যারা খেলবেন তাদের জন্য। দ্যাটস অল।